যখন জিব্রাইল বলছেন নবী গো এতদিন আপনার কাছে আসতাম বন্ধুর মতো, আজ থেকে বন্ধুর মতো আসব, কিন্তু আমি আপনার ব্যক্তিগত কথা বলবো না, যা কিছু বলবো ডাইরেক্ট আপনার বন্ধুর কথা বলবো। আমার মুখ থেকে যা বের হবে আমি কিন্তু আপনার শিক্ষক না, শিক্ষক হলো উনি, কথা উনার, আমি বাবা হয়ে আইছি। নবী আপনার আমি আজ থেকে আর বলবো না, নবী আপনি পড়েন, আমি আপনার সামনে পড়বো। আপনার যে বুকের মধ্যে চাপ দিছি, ওই এক চাপে 30 পারা কোরআন আপনার বুকে ঢুকে গেছে। আমি যে আপনার প্রথম দিন আসিয়া বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন, এইটা বলে আমার বিয়ার দিবি হয়ে গেছে। তুই আমার নবীরে পড়েন এই কথা বলার কে? তুই কে? তুই যদি বলস পড়েন তাহলে তুই আমার নবীর চাইতে বড় হয়ে যাবে। না না, আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি তোর মধ্যে ঢুকাইলাম, তুই আমার নবীর বুকের মধ্যে একটু কারেন্টের শর্ট দিয়া দে। আজ থেকে আমি আল্লাহর নূর এমন ভাবে নবীর কোরআনের নূর নবীর অন্তরের মধ্যে ঢুকায় দিলাম। তুই শুধু আজ থেকে পড়বি আর নবী শুনবে, তোর আর বলতে হবে না নবী পড়েন, তুই পড়লি আমার নবীর মুখস্থ হয়ে যাবে। তুই কি পড়তে বলবি? তুই আমার নবী, হ্যাঁ তুই পড়বি, আমার নবী হেফজখানার শিক্ষকের মতো শুনবে। তুই পড়বি আর শুনবে, নবীর অন্তরে ফিট করে দেব আমি আল্লাহ। বাজান রে, জিব্রাইল একবারে কাজু মাজু হয়ে গেল। নবী আপনারে আইসা পড়তে বলছি, এটা যদিও আল্লাহর কথা আমার ভুল হয়ে গেছে। আমার নবী জিব্রাইলের হাতটা চাইপা ধরে বলে, দেখবেন বুখারীতে কিতাবুল ওহির মধ্যে আসছে, নবী জিব্রাইলের হাতে চুমা দিয়া কয়, জিব্রাইল রে, আমি যদি এই কথাগুলো আমার কওমের মানুষকে বলি তারা কি শুনবে? নবী আপনি না 2 ঘন্টা আগে বলছেন আল্লাহ নবীরা বলে মার খাইছে, ওই খেলার মাঠে কবে নামাইবা? এই যে আজ থেকে নামাই দিলাম নবী, খেলার মাঠে এই কথাগুলা বলবেন আর মায়ের খাওয়া আরম্ভ হয়ে যাবে। আমার নবী ওহী নিয়ে এসেই কিন্তু কারো কাছে দাওয়াত দেয় নাই, প্রথম ঘরে আসছে। বাবা চোখের পানি ফেলাইবে এখন। আমি জানি এই মসজিদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আজ থেকে 10 বছর আগে তোমার বাবা ওই মসজিদে জুমার নামাজ পড়তে এসে খতিব সাহেবের বয়ান শুনে কাঁদত। তুমি গরু জবাই দিছো কোরবানিতে 2 সপ্তাহ আগে, তোমার বাবা গরুটার রশিটা ধরিয়া তাকায় থাকতো, আমার আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গফফার কোরবানি দিচ্ছে, গরুটা দেখাইছো। আজকে কোরবানি ঠিকই দাও গো বাবা, তোমার গরু দেখবার মতো সেই দরদি আর নাই। তুমি 2টা 3টা কোরবানি দাও, তোমার মা খৈল ভুসি খাওয়াইয়া তোমার গরুটারে তেল মালিশ করে দিয়া বলতো, বাবা এই বছরের গরুটা অনেক সুন্দর হয়েছে। গত 5-7 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেল, আর গরুর সামনে দাঁড়াইয়া কোনো দুঃখিনী মা অন্তত বলে না, বাবা গরুটা খুব ভালো হয়েছে। এই কষ্ট নিয়ে যারা এখনো কোরবানির গোশত ফ্রিজে রাইখা মসজিদে আসছেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও আপনাদের মতো মাহারা বাবা, আমি আপনাদের দোয়াই বছর আল্লাহ 4টা গরু কোরবানি দিয়ে আইসা আমারে দিয়ে। ঢাকায় 2টা দিছি, দেশে 2টা দিছি বাবা, দেশেরও হক আছে, এখানেরও হক আছে। আল্লাহ তৌফিক দিছে তাই দিছি। কিন্তু এমন একদিন ছিল বাবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, মুসল্লিরা 1 কেজি গোশত দিত, ওইটা খাইতাম, কিন্তু কোরবানি দেওয়ার তৌফিক আমার ছিল না গো বাবা।
কিন্তু কোরবানি এখন দেই, বুকের মধ্যে কত কষ্ট জানেননি। আমিও আপনার মতো মা হারা গো বাবা। আমি এই কথাটা কেন বলছি, সালে মুকাদ্দারের জবাব পাবেন, মাওজায়ে ইস্তেশহাদ এখনই বুঝায় দিব। আমার নবী ওহী নিয়ে ঠিকই আসছে বাবা। খাদিজারে প্রথম বলছে, খাদিজা আজকে তুমি আমার দেখতেছো গায়ে জ্বর উঠছে। হাই খাদিজা, আমি বলতেছি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠছে। আসলে এই জ্বরটা কেন উঠছে জানোনি? জিব্রাইল নামে একজন লোক আমার কাছে আসছিল, তার চেহারা ছিল অন্যরকম। আজকে আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিছে, মনে হয় আমার গোশতের থেকে প্রত্যেকটা হাড্ডি একবারে খুলে পড়ে গেছে। মা খাদিজা কত বড় বুদ্ধিমতী দেখেন, নবীর চাদর কম্বল গায়ে দিয়ে চাইপা ধরছে। এই জন্য আমি আজকের হাদিসটা বলে দিয়ে যাই, বুখারীতে দেখবেন, বুখারীর শরফ ফয়জুল বাড়িতে দেখবেন, এবং আল্লামা আজিজুল হক বুখারীর শরফের মধ্যে লেখছে, কিতাবুল ওহীর মধ্যে, কোন স্বামীর যদি গায়ে জ্বর আসে, স্ত্রী যদি কম্বল দিয়া, খেতা দিয়া, চাদর দিয়া চাইপা ধরে, মা খাদিজার আমল হবে, আর মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। এই চাচা, এই বুড়া চাচা, বউর ভাত খাইতে পারো না, বউ তোমারে পান বানাই দেয় না, এই হাদিস বউরে হুনাও না, তুমি যাইয়াই তো মাল কাঁচা দিয়া বুড়া বিড়িরে পিডাও। তো বিড়ি তোমার কি ছাতার খেদমত করবো? তুমি এক ঘরে জ্বরে পড়ে থাকো, বুড়ি আর এক ঘরে পান খায়, তুমি মরো, বুড়ি ওইটা চায়। কথা কর না কেন? এই হাদিস শোনাও যে তুই খাদিজার সাথে জান্নাতে যাবি। এই খাদিজার সাথে জান্নাতে যাবি, তুই যদি আমার জ্বর হলে চাইপে ধরস, যে একদিনও হুনাও না। এই জন্য তো দাওয়াত তাবলীগ যারা করে তাদের মুজাকারা 3 জায়গায় থাকে, ঘরে একটা, মসজিদে একটা, গাছতে একটা। কথা কর না কেন? খালি মসজিদে হুই না যে হ্যাঁ হ্যাঁ করে কাইন্দা মাইন্দা যাও, বউরে কোনো সাতার মাথা হুনাও না, বউরে কিনে দিয়েছো টিভি আর ডিশ লাইন, ওটা দেখে আর এক বেড়ার লাগে হুই দিন না। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে বিশ্বাস হয়? অর্ধেক, পুরাটা? সর্বময় ক্ষমতার মালিক আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আপনি মানেন বা না মানেন, আল্লাহ পাকের কথা আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছে, তুমি মানো বা না মানো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। ঠিক না?
সর্বময় ক্ষমতার মালিক যদি শেখ হাসিনা বলতো তাহলে বিডি পালানো লাগতো না, ঠিক না ঠিক? সর্বময় ক্ষমতার মালিক যদি খালেদা জিয়া বলতো তাহলে বিটি এখনও ডাক্তারের কাছে যাওয়ান লাগতো না। কথা কন না কে? খারাপ লাগতেছে মনে হয় যে হুজুর আইসে জুমা পড়াইতে আই এই দি খালেদা হাসিনারে ধরছে না, এগো ধরি নেই, এগুলো দোয়া করি। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ কেউ পাপের বোঝা নিয়ে দুনিয়া আসে না। দুনিয়ায় কোনো বাচ্চা পাপ নিয়ে আসে না। তার বাবা মায়ের কালচার দেখা দেখি, দুনিয়ার কালচার দেখে সে পাপিষ্ট হয়, ঠিক না বেঠিক? এখানে অনেক কলেজের বন্ধুরা আছেন আমার। কলেজের জিন্দিগিতে, স্কুল জিন্দিগিতে কোনোদিন আপনি ভাবেন নাই পাপের কাজ করবেন। দেখতে দেখতে কলেজের কালচার দেখতে দেখতে, সমাজের কালচার দেখতে দেখতে আপনি একদিন পাপ করতে বাধ্য হয়েছেন। আল্লাহ আল্লাহ। কিন্তু সর্বময় ক্ষমতার মালিক যিনি, উনি কোনো পাপ করেন না, ঠিক না বেঠিক? এবং উনি কিছু স্পেশাল গেস্ট দুনিয়ায় পাঠিয়েছিলেন, স্পেশাল গেস্ট। তাদের নাম হলো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তাদের দ্বারাও আল্লাহ কোনো পাপ করার নাই। কথাটা মনে হয় বুঝাইতে পারেন নাই। আল্লাহ যেরকম নিষ্কলন, নির্ভেজাল, উনি নিজেকে নিজে ওয়াল ইন ওয়াল দাবি করছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি কাউকে জন্ম দেই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম হই নাই। কথাটা কে বলেছেন? আর দুনিয়ার এমন কোনো প্রাণী নেই কারো থেকে জন্ম হয় নাই। আপনি যদি একটা আম গাছ, এখানে আপনার মসজিদের সামনে আম গাছ আছে না, এই আম গাছটা কারো থেকে জন্ম হয়েছে কি হয় নাই? এমন একটা আমের চারা থেকে, অথবা আমের গোটা থেকে, অথবা আমের আঠি থেকে, অথবা কলম কাটা থেকে, যে কোনো একটা শিকড় থেকে আম গাছ থেকে আম গাছের জন্ম হয়েছে। কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, ওয়াল ইন ওয়াল, আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম হই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আর এটা যারা বিশ্বাস করবা না তারাই কাফের, তারাই আমার সাথে একটা শিরক করলা। তাহলে আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, জুমার দিন যখন আপনারা আসবেন, হয়তো হুজুর খতিব সাহেব না, হ্যাঁ হুজুর খতিব, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মানুষ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো মসজিদের যিনি খতিব সাহেব থাকেন, ওনার হলো মসজিদের পুরা জিম্মাদারি। আর আমরা বর্তমানে খতিবরে কি মনে করি জানেন? আমার বাড়ির দারোয়ানটা হিনা, ওইটাও তো একই, হেও বেতন খায়, হেও বেতন খায়। আরে চান্দুর ফো চান্দু, যদি বাড়ির দারোয়ান আর মসজিদের খাদেম যদি এক হইতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব ছিলেন আনা বুইস্তু মুআল্লিমান, যিনি নিজেকে দাবি করতেন আমি সমস্ত শিক্ষকের শিক্ষক, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। যিনি ওয়াল ইন, সারা পৃথিবীর ইমামদের সভাপতি, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার, আল্লাহর রসুলও তো মা খাদিজার বাড়িতে, আবার ভুল বুঝছেন না, আল্লাহর রসুলও তো মা খাদিজার বাড়ির ছাগল লইয়া আল্লাহ রসুল ছাগলের ঘাস খাওয়াইতে গেছে। এজন্য কি রসুলকে রাখাল বলা যাবে? চাকর বলা যাবে? মা খাদিজার বাড়ির ম্যানেজার ছিল 1-2 বছর না, 13 বছর। কয় বছর? 13 বছর রসুল ম্যানেজার ছিলেন মা খাদিজার। এরপরে সে বিয়ে করছেন, ওই বাড়িতে ঢুকছেন ম্যানেজারই নিয়া, বের হইছেন বাদশাহ হইয়া। আর এমন বাদশার বাদশাহ, ওই বাড়িতে থাইকেই নবুয়তি পাইছে। ওই বাড়ির থেকে যেদিন যায়, কথা আসে, বক্তা মানুষ তো, কদে একদিকে আসলে আর একদিক চলে যায়। ওই বাড়ি থেকে যেদিন রসুল যান, নবুয়তি আজকে পাবেন, খাদিজাকে বলে গেছেন। সকালবেলা যখন মা খাদিজা হুজুরের জন্য খাবার দাবার রেডি করে নিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, তখন তো রসুল হন নাই, ইয়া আবুল কাসেম, কারণ মা খাদিজার বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম ছিল? এসা জোরে কন, কি নাম?
ঘুমান তো বাসায় ঘুমান, পোলায় বিদেশ দিয়ে টাকা বেড়ায়, ভালো বিল্ডিং করছেন, আগে না সেরা লুঙ্গি পড়ছেন, ওটা বাদ দেন, এমনের জিন্দিগি কর। ভালো করে বুঝলেন, মসজিদে কেউ জিমাবেন না আর ঘুমাবেন না, এটা ঘুমানের জায়গা না। এই জন্য তো দেখবেন দাওয়াত তাবলিগ এলাকা খালি ঘন ঘন মাসলা দেয়, মগার মগ একক তো নামাজ পড়ে না, তাবলিগের টাইলে খালি মাসলা বাইরে হয়। কথা কর না কেন? তাবলিগেরটা আসলেই কয় মসজিদে থাকা খাওয়া যায় যাচ্ছিলি, তুই কি মুফতি? তুই কি মুফতি যে তুই মসজিদের বারান্দায় খারে ফতোয়া দিলি? মুফতি হতে হলে অন্তত 14টা বছর কোরআন হাদিস গুগলে লইয়া ঘুরতে হয়। এই যে বেটা মুফতি, এই বেটা মাদ্রাসায় পড়ছে, এই বেটাই বুঝে কোন জায়গার মাসলা কিভাবে দিলে এখানে হবে, এবং এই মাসলার পিছনে তার আলাদা একটা অ্যানাদার সাবজেক্ট, পুরাটা 2টা বছর খালি ফতোয়ার পিছনে নষ্ট করছে। আর তুমি এক চিল্লা দিয়া 3 দিনের চিল্লা দিয়েই বাবা এখনো মাল কাঁচা দিয়ে জমিতে কাজ করে। কথা কর না কেন? এখনো হ্যার বউ বান্দুরা বাজারে যে মাছ কিনে। কথা কর না কেন? এ বেটা মসজিদের বারান্দায় খারে মশলা দেখে, মসজিদে খাওয়া খাওয়া যায় যাচ্ছেনি, থাপড়াইয়া কানের কান পট্টি গরম করে লাভ একবারে। মসজিদে আমার রসুলের জিন্দিগিটাই ছিল মসজিদে। আলহামদুলিল্লাহ বললেন না? যারা হজ করতে গেছেন, কে কে হজ করছেন? হাত উঠান তো, কে কে হজ করছেন? হজ করছেন কে কে বাবাজি? শুকরানা। গৌরবের সাথে বলবেন, অহংকারের সাথে বলবেন যে আমি হজ করছি, আল্লাহ আমাকে নিয়েছেন। ওমরায় যান আর হজে যান, গেছেন না? অনেকে গেছেন না এখানে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলতে পারলেন না? যারা হজ করছেন তারা এই চেহারাটা রসুলকে দেখাই আইছেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রসুল খুব গর্বের সাথে বলতেন, যারা আমার রওজাকে জিয়ারত করলো সে আমারে দেখতে আসলো, আর যে আমারে দেখতে আসলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনি কি মনে করলেন হজ আর উমরা মিয়া? 6,500 কিলোমিটার দূরে যাইয়া এরপরে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেন। এই সালামটা আপনি কি মনে করেন? এখান থেকে সালাম দেওয়া আর 6,500 কিলোমিটার দূর অতিক্রম করে 6 ঘন্টা পথ অতিক্রম করে, 6 ঘন্টা খালি তো বিমানেই লাগে, এরপরে জেদ্দার থেকে মদিনায় যাইতে আরও 7 থেকে 8 ঘন্টা লাগে, 13-14 ঘন্টা সফর করে একটা শব্দ লয়ে যাওয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি মনে করলেন আপনি এই শব্দটা? এই জন্যই তো নবী বলছে, আমার কবর যারা জিয়ারত করলো সে আমারে দেখতে আসলো, সে আমার গাড়িতে জান্নাতে যাবে। এমনি এমনি কইছে। তো আমার রসুলের জীবনে এমন কোনো কাজ নাই আপনি কইবেন যে রসুল এই কাজ পারে না। আপনি জানেনই রসুলের জীবনে, আমার নবীর জীবনে এমন কোনো কাজ নাই আমার নবী জানে না। সুবহানাল্লাহ বলেন। পাট খাত কেমনে নিরাইতে হয়, ধান খাত কেমনে নিরাইতে হয়, কিভাবে কাজ করতে হয়, নবী সব জানে। এই ট্রেনিং আল্লাহ স্বয়ং নবীরে নিজে দান করছে। আমার নবী 3.5 লক্ষ ধানের নাম জানতেন। 3.5 লক্ষ ধান। হ্যাঁ সুবহানাল্লাহ দুবারে খাওয়ানোর পরে কইয়েন। আর আপনি চান্দু কয়টা ধানের নাম জানেন? ইরি ধান, বড় ধান, লক্ষ্মী পীরা ধান আর আমন ধান, যেটা আপনি বুনাইছেন বাপদাদা, ওইটাই জানেন। আর আমার নবীকে আল্লাহ তার নিজের স্কুলে ফেলাইয়া 3.5 লক্ষ ধানের নামই খালি নবীরে মুখস্থ করাইছে। আমার বাবা আদম ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতে তো পুরা ধানের নাম নাই। ও আদামা আসমা, আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যত কোটি ধান আসবে, গাছ আসবে, যত কোয়ালিটির ধান আসবে, গাছ আসবে, ফসল আসবে, ফল আসবে, ফুল আসবে, সব ফল ফুলের নাম মুখস্থ তো করাইছেই। এরপরও আদম আলাইহিস সালাম 1 কোটির উপরে মাখলুকের নাম জানতেন। কি মনে করলেন আপনি নবীদেরকে? তারা স্বয়ং আল্লাহর ভার্সিটিতে লেখাপড়া করছে, আল্লাহর ভার্সিটি থেকে লেখাপড়া করাইয়া তাদেরকে দুনিয়া পাঠাইছে। আপনার আমি তো হয়তো দোহার ভার্সিটিতে পড়ছি, নইলে ঢাকা ভার্সিটিতে পড়ছি, নাহলে অন্য অন্য জায়গায় পড়ছি। আর নবীদেরকে আল্লাহ তার নিজের ভার্সিটিতে ফেলাইয়া লেখাপড়া করাইছে। এই জন্য দেখবেন দাওয়াত তাবলিগ যারা করে এরা নবীওয়ালা কাজ করে। আর নবীর জিন্দিগিটা সমস্ত, নবীর সংসদ ছিল মসজিদ। কি ছিল? নবী ঘুমাইতেন মসজিদে, নবী বিচার করতেন মসজিদে। সুবহানাল্লাহ কইলেন না?
আমি যতবার নবীর কথা কব আপনি সুবহানাল্লাহ জোরে কবেন, ঠিক আছে? আমার নবী ঘুমাইতেন মসজিদে, খাইতেন মসজিদে, ঘুমাইতেন মসজিদে, বিচার করতেন মসজিদে, চুরির বিচার, জেনার বিচার, আরো জোরে কোন, জেনার বিচার, চুরির বিচার, মাথা ফাটানোর বিচার, বিবাহের বিচার, তালাকের বিচার, সব মসজিদে। রসুলের সংসদিত মসজিদে। হ্যাঁ, কাজ জোগাড় করতেন আলাদা জায়গায়, বিচার করতেন, রায় দিতেন কোথায়? জোরে কোন কোথায়? আরো জোরে কোন। আপনি 21 নম্বর গেট, যারা মদিনায় গেছেন, মসজিদে নববীর 21 নম্বর গেট, মা ফাতেমার কুয়া যেখানে দেখবেন। আল্লাহ তো আমাকে 19 বার নিয়েছে, বহুতবার দেখছি। মামুনুল হক কিন্তু এবার ওইখানে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়ছে। আপনার খেয়াল, আপনি তো চিনেন না, জানবেন না। এখানে একবারে দেখবেন ওই দুধের স্বর চিনেন না, হলুদ দুধের স্বরের মধ্যে একটা টাইলস লাগানো আছে গোল, এদিকে 8 ফিট এদিকে 8 ফিট, এইরকম একটা বড় গোল করে একটা টাইলস লাগানো আছে। এই কুয়ার থেকে মা ফাতেমা প্রায় 60 ফিট নিচের থেকে চামড়ার বালতি দিয়ে পানি তুলতেন। এটাকে বলা হয় ফাতেমার কূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কূপটারে কি বলে? জোরে কোন, ফাতেমার কূপ। এই কুয়াটা অনেক দামি। যদি ওই কুয়াটা ওপেন থাকতো, এখনো পানি আছে এটার নিচে, এখনো পানি। জমজমের নিচে যেরকম পানি আছে, উপরে কিন্তু টাইলস। জমজমের উপর দিয়ে কিন্তু আমরা তফ করি। আপনি জানেন না কোন জায়গায় জমজম, কিন্তু আমি জানি, উলামা ইকরাম জানে। ঠিক মা ফাতেমার যেখান থেকে পানি তুলতেন, এখনো পানি আছে, এখনো ভরপুর পানি। বীরে ওসমান এখনো পানি আছে, কিয়ামত পর্যন্ত এই কুয়াগুলা পানি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এবং আমি গোপন সূত্রে, যারা বাঙালিরা কাজ করে, ওদের মুখে শুনছি ফাতেমার কুয়ার পানি এখনো পর্যন্ত রসুলের রওজার চাবি যার কাছে, এবং রসুলের রওজার চাবির আন্ডারে যারা থাকে, এখনো ফাতেমার কুয়ার পানি তারা খায়। ওখানে নল দিয়ে নিয়ে 24 ঘন্টা তারা এই পানি তারা খায়, কিন্তু অন্য কারোর জন্য এলাও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি কি বলতে গেছিলাম? আমার রসুল হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। আমার নবীর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আল্লাহ কোনো মানুষ বানায় নাই। তাই আমার নবীর যদি সবচেয়ে দামি জ্ঞানী নবী বানায় থাকে, তার সন্তানগুলোও তো জ্ঞানী, ঠিক না বে ঠিক? আমার নবীকে যদি আল্লাহ এইভাবে কোরআনে আখ্যায়িত করে, দেখেন কোরআনে কি বলে, وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর কাউকে এই শব্দ আল্লাহ ইউজ করে নাই। কি মনে করেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষকে, আদম নবী থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা দুনিয়া আসবে, কোন মানুষের সামনে আল্লাহ এই আয়াতটা ইউজ করবে না, একমাত্র আমার নবীর সামনে ইউজ করছে। তাহলে বুঝেন এই মানুষটা কত দামি। এই মানুষটা যখন যায়, বড় বিবি খাদিজার কাছ থেকে বলে যায়, খাদিজা শরীরটা খুব ভালো লাগতেছে, আজকে চেহারাটা খুব চমৎকার লাগতেছে, মনটা উৎফুল্ল লাগতেছে, আজকে যেন কেমন কেমন লাগতেছে। ওদিনকেই কিন্তু আমার নবী নবী হবে, নবুয়ত পাবে। নবী তো দুনিয়া আসার আগেতেই নবী, কিন্তু নবুয়াতি স্টার্ট হবে, স্টার্ট। নবুয়াতির পার্লামেন্ট থেকে নবুয়াতির দায়িত্ব আজকে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবুয়াতি পাওয়ার আগের এক সূরাত থাকে নবীদের, নবুয়াতি পাওয়ার পরে তাদের সূরাত আরেকটা হয়ে যায়। এটা আল্লাহ প্রদত্ত, গড গিফট, যেটাকে বলা হয় গড গিফট, খোদাই প্রদত্ত। এটা পৃথিবীর আর কাউকে দেন না, এইটা প্রথম যাদেরকে আল্লাহ দেন, তাদের সব কিছু পরিবর্তন করে দেন। আজকের নবী যখন যাবেন, মা খাদিজারে বললেন, আমার আজকে একটা নতুন জামা পরায় দাও।
আমার যেন কেমন ভাল লাগতেছে, মৌলার সাথে মনে আজকে টেলিফোনে কথা হইব। মা খাদিজা সুন্দর একটা জামা পরায় দিলেন। কিতাবুল ওয়াহির মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই যে দেখেন না কতগুলো গজু ভাই পড়ছে, আপনি ভাইবেন না আমি এগুলো লই আইছি, কারণ আমি হেনতে যাওয়ার পরে 2 গ্রুপ হবে, হেনতে আমার জানা আছে 2 গ্রুপ হবে। কারণ খতিবগিরি তো আমি 1-2 বছর করি না, খতিবগিরি করি 30 বছরের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো জানি এখানে 2 গ্রুপ হবে। 1 গ্রুপ প্রথম চড়েই কইব ঠিকই করছিল ওয়াজ মাস, কিন্তু ওই কি জানি আইছিল বাক্স মাক্স মনে হয় ওইগুলো হুজুর লইয়ে না লই এলি তো ভালো হইতো। আল্লাহর কসম এগুলো আমি নিয়ে আসি। আমরা যেখানে যাব, মামুনুল হক যেখানে যাবে, খালেদ সাইফুল আইবি যেখানে যাবে, হাফিজ যেখানে যাবে, আরে বাথরুমে যাইও যদি রাস্তার পাশে বাথরুম করতে যাই না, আর ওরা যদি জানতে পারে ফেসবুকে যে ইলিয়াস রহমান জিহাদি হাসনাবাদের বাথরুমে বাথরুম করবে, ওরা বাথরুমের কাছে খারাই থাকবে যে হ্যাঁ কেমনে কেমনে কতন দেয় তাও নিব, কারণ ওর পয়সার দরকার। কথা কন না কেন? আমি জানিও না মিডিয়া আসবো, রাগ করেন না বাবাজি, সমালোচনা করতে পারবেন, কিন্তু আমাদের এই পর্যন্ত আসতে আপনার কষ্ট আছে। এই যে জিন্দিগিটায় আসছি, এই মিডিয়া ওরা হাজার হাজার টাকা খরচ করে আমাদের পিছনে ঘুরে আমাদের কথাগুলো আপনাদের কানে পৌঁছে দেয়। আমি ইলিয়াস রহমান জিহাদির আপনার চিনছেন, আমি গোপালগঞ্জের ছেলে, আপনি আমার এখানে চিনতেন নাই, মিডিয়ার দ্বারাই চিনছেন। কথা কন না কেন? এরা যে ঘুরে এমনি এমনি ঘুরে না, এদেরও লাভ আছে আমাদেরও লাভ আছে, এবং দুনিয়া এবং আখেরাত দোনোটার খেদমত আছে। এই যে আমি টনি বিলাই, এই যে নেতানিয়াহু, বেজরমান নেতানিয়াহু, আজকে ও রাস্তায় রাস্তায় কান্দে, আজকে বাংকারের মধ্যে পালায়, হালাকে কোটি কোটি বাচ্চাদেরকে হত্যা করছে এই জালিম। কথা কন না কেন? 1-2টা বাচ্চা হত্যা করে নাই, এই জালিম মিশনে নিছে পুরা ফিলিস্তিনকে ধ্বংস করে দিবে। শুধু ফিলিস্তিন না, এর মিশন সম্পর্কে আপনাদের জানা নেই। আপনি দেখবেন ওর লেখা একটা বই আছে, ও এরপরেই যদি সাকসেস হইতো বাইতুল মুকাদ্দাস ধ্বংস করছেই, এরপরে মিশন ছিল মক্কা মদিনা ধ্বংস করবে। আপনি জানেন আমেরিকা ওরে দিয়ে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করাইতো, কারণ ও নামধারী মুসলমান দাবি করে। তো এই যে ইসরায়েল, যদি ও নিজেকে মুসলমান দাবি করে, আপনি জানেন না তো, কারণ ওরা বলে আমরা আহলে কিতাব। ওরা কি বলে? ওয়াকালা তিল ইহুদা লাইসাতিন নাসারা। তা ইহুদা, এটা তো ইহুদ তো কোরআন শরীফেরই কথা। ওরা বলে আমরা আহলে কিতাব, আমরা আল্লাহর আসল বান্দা, ওরা দাবি করে। বাইতুল মুকাদ্দাস মক্কা মদিনা এটা আমাদের, এটা মুসলমান থাকতে পারবে না, মুসলমান হজ করতে পারবে না, আমাদের নীতিতে তাদের হজ করতে হবে। এই মিশন লইয়ারা নামছে। এখন ওদের মিশনে কি আপনি হজ করবেন? কথা কন না কেন? হ্যাঁ, তাহলে ওদের মিশন হলো বাইতুল মুকাদ্দাস দখল করার পরেই মক্কা মদিনা দখল করবে। কিন্তু দেখেন শয়তান রেদি আল্লাহ শয়তান সোজা করে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। এই যে খমেনি, যদিও আমাদের আকীদা না, সে অন্য আকীদার লোক, সেও মুসলমান, কিন্তু সেও মুসলমান দাবি করে। তার আকীদাগতভাবে যা মনে চায় তাই থাকুক, কিন্তু মনে রাখবেন ইরান যদি আজকে সে শিয়া মুসলমান হোক আর যাই দাবি করুক, যদি আমলগতভাবে এবং আকীদাগতভাবে তাদের সাথে আমাদের ফার ডিফারেন্স, কিন্তু আমরা এক মতে এক বিশ্বাসে আমরা তার সাথে মত মিলাইছি সারা দুনিয়ার মুসলমান, যে ইসরায়েলকে ধ্বংস করতে হবে, এই মতের উপর আমরা মত মিলাইছি। কথা বলেন না কেন? কারণ ইসরায়েল ধ্বংস হোক এটা আমার কথা না, আল্লাহর কথা। ইহুদি ধ্বংস হোক এটা আল্লাহর কথা। আদুব্বি ও আদুব্বাকুম, আল্লাহ বলেন আমার দুশ্মন নবী আপনার দুশ্মন, অগো খতম করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিক, ডাইরেক্ট কোরআন শরীফের অর্ডার। নবী আপনি মারেন মুনাফিক আর ইহুদিদেরকে, ফাসিকদেরকে মারেন, ফুজ্জারদেরকে মারেন, মুনাফিকদেরকে মারেন। ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আপনি মাইরা দেন, বাকি কাজ আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ কইলেন না? আপনি খালি ওকে কল্লাটা কাইটা দেন, মাটির নিচে আসলে বাকি কাজ আমি করব। কে বলছে? তাহলে ওকে মারার অর্ডার কে দিছে? জোরে কন, আরো জোরে। এই যে ফিলিস্তিনি মুসলমান কিচ্ছু নাই, পাথর খাইয়া আবার নতুন করে তারা জ্বালাইছে কলা গাছের মতো। দেখছেন অবস্থা? যেগুলো আসিল ইসরায়েলে ফিলিস্তিনে, গতকালকে মাইরা সব পাঠাইছে অবদেশে।
এই যে সুযোগ পাইছে এখন, মানে যেগুলা ঘাটিয়া ছিল ইসরায়েলি ঘাটি, ফিলিস্তিন থেকে কালকে রাত্রে মাইরা সব গুলি করে মারছে, পাথর চাপা দিছে, গুতায় গুতায় আসছে, তেঁতুল ছেঁচার মতো ছেঁচছে, সেই সে যত হাজার পারছে মারছে, বাকিগুলার কুত্তার মতো কোবাইয়া পাথর দিয়ে সেইছে সব শেষ করছে। আলহামদুলিল্লাহ বলেন। বোঝা গেছে কাটা কলা গাছে আবার বোক জ্বালাইছে। বোঝেন নাই মনে হয় আমার কথা? কিছুই তো নাই, আছে কিছু ইসরায়েলে, ফিলিস্তিনে আছে কিছু, মনে করবেন কাটা কলা গাছে আবার বোক জ্বালাইছে ওদের। আর এই সুযোগটা করে দিয়েছে ইরান। ইরান 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 করছে, ইরান না, কে করছে? জোরে বলেন, আরো জোরে, কে বলতেছে? এই জন্যই আয়াতটা পড়ছিলি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আরে আমি সর্বময় ক্ষমতার মালিক। এই ইসরায়েলের কুত্তা, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তুই না, তুই যদি নিজেকে ওয়াল ইন ওয়াল দাবি করস, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমার কাছে যে অস্ত্র আছে, আমার অস্ত্রকে মোহাইয়া করার মতো, আমার অস্ত্রকে ধরার মতো পৃথিবীর কোনো রাডার নাই, এটাও ধৈর্য ইরান দেখাই দিছে যে তোর বাপেরও ধৈর্য মোরগের মতো জবাই দিতে পারি। আমেরিকার যে বিমানটারে ভূপাতিত করলো ইরান, দেখছেন আপনি? এমন বিমান এর আমেরিকা এত শক্তিশালী কেন দেখায়? ও যে বিমানটা বানাইছে, ওই একটা বিমানের টাকা দিয়া বাংলাদেশ 6 মাস চলবে। 6 মাস চলবে বাংলাদেশ একটা বিমানের টাকা দিয়া। এই বিমান প্রথম একটা খরচ করছিল আমেরিকা, একটা ইরানের উপরে, ওটারে দিছে শেষ করে। আল্লাহু আকবার, জোরে কোন। একবার উড়ানের সাথে সাথে ইরানের ভূখণ্ডে ঢোকার আগেই এমন অস্ত্র তৈরি করছে, এমন ভাবে মারছে, জায়গায় শেষ। এই তো আমেরিকান এখন স্যালেন্ডার করছে। জোরে বাবা, বাবার এত বাপ আছে। এই বিমানকে ধরার মতো রাডার পৃথিবীর কারো নাই। ও কখন মাইরে দিয়ে যাবে, কোন জায়গা মারবে, কোন রাডারেও বলতে পারবে না। এইটা যদি ইরান তাক কইরা মাইরে ফেলতে পারে, বোঝা গেছে ইরানের কাছে এমন রাডার তারা তৈরি করছে, আমি আমেরিকার 100 বার জন্ম দিতে পারে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? আমেরিকা তুমি না, বাংলাদেশ তুমি না, চীন তুমি না, কে কে কে? এটা বিশ্বাস করার নাম কি? কয় আল্লাহ। এটা বিশ্বাস করার নাম কি? জোরে কোন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জিনিসের নাম ঈমান। কয় আল্লাহ, কি কইব নিজেও ঠিক পায় না। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আপনি কইবেন হীরা জওহর পান্না না, মসজিদ মাদ্রাসা না। এই মসজিদ মাদ্রাসা আপনি জানেন, বোখারায় যান, যেখানে ইমাম বুখারী জন্ম নিয়েছে, হাজার হাজার মসজিদ তালা মারা, 1-2 বছর না, যুগকে যুগ তালা মারা। এই ইসরায়েলি কুত্তা বাহিনী নামাজ পড়তে দেয় না। যায় দেখেন সামারকান, সেই বোখারা, যায় দেখেন যুগকে যুগ মসজিদ তালা মারা। মসজিদের উপরে ঘাস উঠা বড় বড় গাছ হয়ে গেছে, মসজিদ ওপেন না। আল্লাহর শুকর যে আমরা নামাজ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। তো কথাটা বলতে চাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আজকে যাইতেছে বিবির কাছে বইলা, এটা ভালো জামা দাও। আজকে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, বোরে কইছেন না, ওই জামাটা দাও, আজকে ইলিয়াস রহমান যে যাইতেছে, সব সময় তো মানে পুরান জামা গায়ে দিয়ে যায়, এটা নতুন জামা ভইরেই যাই, হুজুর আইতেছে, ওয়াজে দেখি জুমার নামাজ তো আর এলাকায় কোনোদিনও আহে নাই, যাই কইছেন না? ঠিক আমার নবী যখন আল্লাহর কাছ থেকে ওহী নিবেন, বিবিরে বলতেছে আমার নতুন জামাটা পরাও। নতুন জামা পরলেন, নতুন লুঙ্গিটা পরলেন। নবী লুঙ্গি পরতেন বেশি, গুটি লুঙ্গি। কি লুঙ্গি? কিতাবুল লিবাস দেখবেন বুখারীতে আসছে। আমার নবী পাঞ্জাবি সাদা পছন্দ করতেন, রঙিন জামা নবীর জীবনে 2-3 দিন পরতে পারে, হাইস্ট 2 কি 3 দিন রঙিন জামা পরছে যুদ্ধের মাঠে। নবী সবসময় আহসানুল আবিয়াস, নবী সবসময় সাদা পছন্দ করতেন, দবদবে সাদা। সুতি জামা পছন্দ করতেন, পাতলা জামা পছন্দ করতেন, মোটা জামা পছন্দ করতেন। নবীর সাদাটা পছন্দ করতেন বেশি, যখন যে জামাটা দরকার। আর ওহীর যখন নাজেল হয়, ওই দিনটা ছিল শীতকাল। কি কাল? জোরে কন, আরো জোরে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম, আল্লাহর কুতুব লেখেন,
আমাগো দেশের মাঘ মাস চিনেন না? মাঘ মাস, মাঘ আর ফাল্গুন, এই 2 মাসের মাঝখানের সময় নবী নবুয়তি হয়। তা আমাগো দেশের মাঘ মাস আর ফাল্গুন মাসের মাঝামাঝি কিন্তু একটা সনকা শীত পড়ে, একটা কড়া শীত পড়ে না? ঠিক ওই সময় এমন একটা শীত, আর পাহাড়ের গুহার ভিতরে না ঠান্ডা না গরম। খাদিজা, আমার আজকে নতুন একটা জামা পরায় দাও। মা খাদিজা বলেন, আপনি তো মাঝে মাঝেই আসেন, মাঝে মাঝে হীরা পর্বতে যান, 2-3 দিন থাকেন, আবার 1 সপ্তাহ থাকেন, আজকে নতুন জামা চান কে? কি অনেক দিনের লেগে যাইতেছেন নাকি? না, আমার মন কেন জানো বলতেছে, আমার বন্ধুর সাথে আজকে প্রেমের আলাপ হইব। বাজান রে, আপনাদের জানা আছে কিতাবুল ওহীর মধ্যে দেখবেন, বিশ্বনবী যখন হীরা পর্বতে ঢুকলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় কেন জাবালে নূর বলা হয়েছে গো বাবা? জাবালে নূরের মতো পৃথিবীতে কোনো পাহাড় আল্লাহ দুনিয়ায় এত দামি বানায় নাই। এই পাহাড়টার নাম কেন জাবালে নূর? কিয়ামতের 40 বছর আগে এই পাহাড়টা, পুরা পাহাড়টা বাবা স্বর্ণ হয়ে যাবে। এই পাহাড়টার তলদেশে আমার আল্লাহ জাহান্নামের একটা দরজা রাইখা দিছে, জাবালে সুরের নিচে একটা জাহান্নামের দরজা রাইখা দিছে। এই পুরা জাহান্নামের দরজা কিন্তু আল্লাহ স্বর্ণ দিয়া, স্বর্ণের প্লেট দিয়া ঢালাই দিছে। আমার নবী এই জাবালে নূরের মধ্যে বসে মালিকের কাছে হাত তুলছে, মালিক, কবে আমার উম্মতের দাওয়াতের দায়িত্ব দিবা? আমি ওপেনলি কাউরে দাওয়াত দিতে পারি না। আগের নবীরা ঈসা নবী থেকে নিয়া ঈসা নবী দাওয়াত দিতে যাইয়া তারে তুমি আসমানে নিয়ে গেছো। মুসা নবী দাওয়াত দিতে যাইয়া মন মায়ের খাইছে, মায়ের খাইতে খাইতে কতবার বেহুশ হয়েছে। তার ভাই হারুন মায়ের খাইতে খাইতে প্রায় 750 ফুট পাহাড়ের থেকে আছাড় মেরে ফেলায় দিছে। আমি জানি যদি আমার নবী বানা ওই দায়িত্ব তো আমার পরে আসবে, আমিও তো মায়ের খাবো। ওই মায়ের খাওয়ার স্টেডিয়ামটা কবে আমারে প্লেয়ার হিসাবে পাঠাইবা? আমার মালিক কইতে দেরি আছে। জিবরাইলের ডাইকা ডাইকা কই আমার নবীর নবুয়তির স্টেডিয়ামে বইছে, প্লেয়ার হইয়া মায়ের খাওয়ার সিস্টেম চালু করে দে। মায়ের খাওয়ার সিস্টেম চালু করিয়া দে। জিবরাইল আসিয়াই বলতেছে ইকরা, কোনো কথা নাই, ইকরা। নবী পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর আগে জিবরাইল মানুষের বেশে আসছে, এইভাবে বলে নাই, কোরআনের আয়াত বলে নাই। আসিয়াই বলে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলেন না? এই 5টা আয়াত জিবরাইল সামনে বইয়াই নবীরে বলতেছে। আমার নবী শুই নাই কয় এতদিন কইতে একরকম, আজকে আইসাই আতখা বলতেছে ইকরা, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যে আপনারে বানাইছে, দুনিয়ার মানুষ বানাইছে। আমি পড়তে জানি না, আমি লিখতেও জানি না। 3 বার বলার পরে আল্লাহর কাছে টেলিফোন করছে, তুমি এমন একজনের কাছে পাঠাইছো, এদিকে আমি জানি না, পড়তে পারি না। চোখের পানি ছেড়ে দিবেন আমার নবীর লেগে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যিনি নিজে বলছে আনা বইস্তু মুআল্লিমান। পৃথিবীতে যার সিগনেচার ছাড়া কোনো নবী জান্নাতে যেতে পারবে না। মানুষ তো দূরে কথা, তার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই মানুষটা বলতেছে আমি পড়তে জানি না। জিবরাইল বললেন পারেন না, লা পারেন না, লা খাড়ান। আর একটা বাইতেছে দাঁড়ানো লাগবে না, বেয়াদবি হয়ে যাবে, আহেন আপনার লোক একটু মুনাকা করি, কোলাকুলি করি। এর আগে জিবরাইল কোনোদিন নবীর সাথে মুলাকাত করে নাই, কোনোদিন বুকের সাথে বুক লাগায় নাই। হ্যাঁ, জিবরাইল নবীর বিভিন্ন সূরাতে সহযোগিতা করছে, কিন্তু বুকে নেয় নাই। আজকে বুকে নিয়ে খালি একটু 30টা সেকেন্ড চাইপা ধরছে।
জোরে 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 জোরে। কোনের হইতেছে 1.5 মিনিট, কোনের হইতেছে 2.5 মিনিট, কোনের হইতেছে আধা ঘন্টা। উপরের থেকে আওয়াজ আসতেছে, তুই আমার নবীরে সারস নাকে? জিবরাইল বলে, মাবুদ গো, দুনিয়ার কত নবীরে তো কোলে নিছি। এর আগের নবী ঈসা নবীর আমি বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে কোলে লইয়া উড়াল মারছি। মুসা নবীর বুকের মধ্যে নিয়া নীল নদী পার করায় দিছি। ইউনুস নবীর আমি মাছের পেট থেকে কোলে কইরা মাছের পেট থেকে বাইর করছি। কিন্তু এই মানুষটার মতো এইরকম কোয়ালিটির মানুষ আমার জীবনে আমি জিবরাইল কোনোদিন পাই নাই। এত সুন্দর নরম, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর কোয়ালিটির গঠন আর পঠনের মানুষ আমার জীবনে আমি জিবরাইল কোনো ফেরেশতার মধ্যে পাই নাই। এত ভালো লাগতেছে, আমার মন চাইতেছে তার আমি 1টা বছর চাইবা ধইরা রাখি। তারে এত মজা লাগে কেন? আমি জিবরাইলের ডিমান্ড বাইরে যাইতেছে তারে কোলে নেওয়ার সাথে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি এই জন্যই তো বলছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো কোনো ফেরেশতারে রহমাতুল লিল আলামিন বলি নাই, এই দুনিয়ার কোনো মাখলুকরে রহমাতুল লিল আলামিন বলি নাই। একমাত্র আমি আল্লাহর ভূষণ হলো রব্বুল আলামিন, আর আমার নবীর ভূষণ হলো রহমাতুল লিল আলামিন। এই জিবরাইল, তুই জানোস না আলামিন একজনের স্বামী হয়েছে? আল আমিন, আলাম 1 বছর, আলামিন জমান সিগা বহু বছর। সারা দুনিয়ার ভিতরে রহমত করে বানাইছি, যারে যেই কোয়ালিটিতে বানাইছি তারে তো সেই কোয়ালিটির মজা লাগবো। এই চাচা, আজকে সেই নবীর উম্মত হয়ে নিজের ছোট মনে করেন কেন? নিজের ছোট মনে করবেন না, মনে করবেন রসুলের উম্মত একটাও জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না। কিসের নবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই মিয়া কোন জায়গার কি নবাবগঞ্জ? সব উম্মতে মুহাম্মাদীগুলা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এবং বুক ফুলাইয়া জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীর আল্লাহ বানায় নাই। ওই কল্পনাই করবেন না যে উম্মতে মুহাম্মাদী জাহান্নামে যাবে। উম্মতে মুহাম্মাদী জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। উম্মতে মুহাম্মাদী যদি অন্যায় করেও থাকে হাদিসের কোথাও দেখাইতে পারবেন না। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অন্য নবীর উম্মতের সামনে পিড়াইব, কোথাও দেখাইতে পারবেন না। অন্য নবীর উম্মত গুলাকে আমাগো সামনে পিড়াবে, অন্য নবীগুলাকে ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআনের আয়াত, অন্য নবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায় রাখবে। সূরা বাকারার মধ্যে আসছে, নবীদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহর সামনে। আমাদের বিচারে আমরা রায় দিব, হ্যাঁ উন্ডা ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ, আমরা সাক্ষী। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরা আইলি 5000-6000 বছর পরে, তোরা জানলি কেমনে? কেন? আমার নবীর কাছে একখান কিতাব দিছিলাম, কোরআন শরীফ, সূরা বাকারার মধ্যে পড়ছিলাম, নবীদেরকে তার উম্মতেরা দুদুকের মামলা দিয়া কাঠগড়ায় দাঁড় করাবে, আমরা তাদের মামলা খালাস করব। তাহলে বুঝেন আমাকে দাম কত? আমাকে বিচার করে নবীর উম্মতের সামনে করবে না, আল্লাহ গোপনে আমাদের বিচার করবে। গোপনে যদি আল্লাহ বিচার করে ইচ্ছা করলে কবে পাইকারি হারে মাফ করলাম নবীর কারণে, অথবা পাইকারি হারে জাহান্নাম দিলাম, কিন্তু জাহান্নাম দেখ আর জান্নাত দেখ কোন নবীর উম্মতের সামনে আল্লাহ দেখতে দিবে না। এটা আপনার আমার জন্য ক্রেডিট। আলহামদুলিল্লাহ বলেন না? তো ওই নবীর উম্মত হতে পারে, আপনি খুশি না বেজার? হ্যাঁ খুশি। তাহলে এখন একখান খুশির কথা কমু, চোখের পানি ছাড়বেন। রেডি? জিবরাইল যখন বললেন, নবী আপনার ছাড়তে মন চাইতেছে না, আর একটু বুকের মধ্যে রাখি। নবী আমার বলে, আপনি কি জন্য আসছেন একটু বলেন না? নবী গো, আজ থেকে যেই কথাগুলো আপনার সাথে বলবো সব কোরআন হয়ে যাবে। সরাসরি আজ থেকে যা নিয়ে আসবো সব কোরআন।
কি বলো কোরআন আবার কি? নবী কোরআন কি তাও জানতো না? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কারে কয় নবী শুনবেন? ইহুদি নাসারা ঈমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য যেই কিতাবটা নবীদের কাছে আসে, ওই কিতাবটা আজ থেকে নাযিল শুরু হইল। ও তাহলে এই যে যা পড়লা এটা কোরআন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এটা কি আমার আল্লাহর কথা না তোমার কথা? এইবার কানবেন যখন জিবরাইল বলছেন নবী গো, এতদিন আপনার কাছে আসতাম বন্ধুর মতো, আজ থেকে বন্ধুর মতো আসব, কিন্তু আমি আপনার ব্যক্তিগত কথা বলবো না, যা কিছু বলবো ডাইরেক্ট আপনার বন্ধুর কথা বলবো। আমার মুখ থেকে যা বের হবে, আমি কিন্তু আপনার শিক্ষক না, শিক্ষক হলো উনি, কথা উনার, আমি ভাবা হয়ে আইছি। নবী আপনার আমি আজ থেকে আর বলবো না, নবী আপনি পড়েন, আমি আপনার সামনে পড়বো। আপনার যে বুকের মধ্যে চাপ দিছি, ওই এক চাপে 30 পারা কোরআন আপনার বুকে ঢুকে গেছে। আমি যে আপনারে প্রথম দিন আসিয়া বলছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন, এইটা বলে আমার বিয়াদবি হয়ে গেছে। তুই আমার নবীরে পড়েন এই কথা বলার কে? তুই কে? তুই যদি বলস পড়েন তাহলে তুই আমার নবীর চাইতে বড় হয়ে যা। না না, আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি তোর মধ্যে ঢুকাইলাম, তুই আমার নবীর বুকের মধ্যে একটু কারেন্টের শর্ট দিয়া দে। আজ থেকে আমি আল্লাহর নূর এমন ভাবে নবীর কোরআনের নূর নবীর অন্তরের মধ্যে ঢুকায় দিলাম। তুই শুধু আজ থেকে পড়বি আর নবী শুনবে, তোর আর বলতে হবে না নবী পড়েন, তুই পড়লি আমার নবীর মুখস্থ হয়ে যাবে। তুই কি পড়তে বলবি? তুই আমার নবী, হ্যাঁ তুই পড়বি, আমার নবী হেফজখানা শিক্ষকের মতো শুনবে। তুই পড়বি আর শুনবে, নবীর অন্তরে ফিট করে দেব আমি আল্লাহ। বাজান রে, জিবরাইল একবারে কাজু মাজু হয়ে গেল। নবী আপনারে আইসা পড়তে বলছি, এটা যদিও আল্লাহর কথা আমার ভুল হয়ে গেছে। আমার নবী জিবরাইলের হাতটা চাইপা ধরে বলে, দেখবেন বুখারীতে কিতাবুল ওহির মধ্যে আসছে, নবী জিবরাইলের হাতে চুমা দিয়া কয়, জিবরাইল রে, আমি যদি এই কথাগুলো আমার কওমের মানুষকে বলি তারা কি শুনবে? নবী আপনি না 2 ঘন্টা আগে বলছেন আল্লাহ নবীরা বলে মার খাইছে, ওই খেলার মাঠে কবে নামাইবা? এই যে আজ থেকে নামাই দিলাম নবী, খেলার মাঠে এই কথাগুলা বলবেন আর মায়ের খাওয়া আরম্ভ হয়ে যাবে। আমার নবী ওহী নিয়ে এসেই কিন্তু কারো কাছে দাওয়াত দেয় নাই, প্রথম ঘরে আসছে, বাবা চোখের পানি ফেলাইবে এখন। আমি জানি এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আজ থেকে 10 বছর আগে তোমার বাবা ওই মসজিদে জুমার নামাজ পড়তে এসে খতিব সাহেবের বয়ান শুনে কাঁদতো। তুমি গরু জবাই দিছো কোরবানিতে 2 সপ্তাহ আগে, তোমার বাবা গরুটার রশিটা ধরিয়া তাকায় থাকতো, আমার আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল গফফার কোরবানি দিচ্ছে, গরুটা দেখাইছো, আজকে কোরবানি ঠিকই দাও গো বাবা, তোমার গরু দেখবার মতো সেই দরদি আর নাই। তুমি 2টা 3টা কোরবানি দাও, তোমার মা খোল ভুসি খাওয়াইয়া তোমার গরুটারে তেল মালিশ করে দিয়া বলতো, বাবা এই বছরের গরুটা অনেক সুন্দর হয়েছে। গত 5-7 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেল, আর গরুর সামনে দাঁড়াইয়া কোনো দুঃখিনী মা অন্তত বলে না, বাবা গরুটা খুব ভালো হয়েছে।
এই কষ্ট নিয়ে যারা এখনো কোরবানির গোশত ফ্রিজে রাইখা মসজিদে আসছেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদিও আপনাদের মতো মাহারা বাবা, আমি আপনাদের দোয়াই বছর আল্লাহ 4টা গরু কোরবানি দিয়ে আইসা আমারে দিয়ে। ঢাকায় 2টা দিছি, দেশে 2টা দিছি বাবা, দেশেরও হক আছে এখানেরও হক আছে। আল্লাহ তৌফিক দিছে তাই দিছি। কিন্তু এমন একদিন ছিল বাবা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ইমামতি করতাম ঢাকা হাসনাবাদে, মুসল্লির 1 কেজি গোশত দিত, ওইটা খাইতাম, কিন্তু কোরবানি দেওয়ার তৌফিক আমার ছিল না গো বাবা। কিন্তু কোরবানি এখন দেই, বুকের মধ্যে কত কষ্ট জানেননি। আমিও আপনার মতো মাহারা গো বাবা। আমি এই কথাটা কেন বলছি, সালে মুকাদ্দারের জবাব পাবেন, মাওজায়ে ইস্তেশহাদ এখনই বুঝাই দিব। আমার নবী ওহী নিয়ে ঠিকই আসছে বাবা। খাদিজারে প্রথম বলছে, খাদিজা আজকে তুমি আমার দেখতেছো গায়ে জ্বর উঠছে। হাই খাদিজা, আমি বলতেছি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠছে। আসলে এই জ্বরটা কেন উঠছে জানোনি? জিব্রাইল নামে একজন লোক আমার কাছে আসছিল, তার চেহারা ছিল অন্যরকম। আজকে আমার বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিছে, মনে হয় আমার গোশতের থেকে প্রত্যেকটা হাড্ডি একবারে খুলে পড়ে গেছে। মা খাদিজা কত বড় বুদ্ধিমতী দেখেন, নবীর চাদর কম্বল গায়ে দিয়ে চাইপা ধরছে। এই জন্য আমি আজকের হাদিসটা বলে দিয়ে যাই, বুখারীতে দেখবেন, বুখারীর সরা ফয়জুল বাড়িতে দেখবেন, এবং আল্লামা আজিজুল হক বুখারীর সরার মধ্যে লেখছে কিতাবুল ওহীর মধ্যে, কোন স্বামীর যদি গায়ে জ্বর আসে, স্ত্রী যদি কম্বল দিয়ে, খেতা দিয়ে, চাদর দিয়ে চাইপা ধরে, মা খাদিজার আমল হবে, আর মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। এই চাচা, এই বুড়া চাচা, বউর ভাত খাইতে পারো না, বউ তোমারে পান বানাই দেয় না, এই হাদিস বউরে হুনাও না, তুমি যাইয়াই তো মাল কাঁচা দিয়ে বুড়া বিড়িরে পিডাও। তো বিড়ি তোমার কি ছাতা খেদমত করবো? তুমি এক ঘরে জ্বরে পড়ে থাকো, বুড়ি আর এক ঘরে পান খায়, তুমি মরো, বুড়ি ওইটা চায়, কথা কর না কেন? এই হাদিস দিয়ে শোনাও যে তুই খাদিজার সাথে জান্নাতে যাবি। এই খাদিজার সাথে জান্নাতে যাবি, তুই যদি আমার জ্বর হলে চাইপে ধরস, যে একদিনও হুনাও না। এই জন্য তো দাওয়াতে তাবলীগ যারা করে তাদের মুজাকারা 3 জায়গায় থাকে, ঘরে একটা, মসজিদে একটা, গাছতে একটা, কথা কর না কেন? খালি মসজিদে হুইনা যে হ্যাঁ হ্যাঁ করে কাইন্দা মাইন্দা যাও, বউরে কোনো ছাতার মাথা হুনাও না, বউরে কিনে দিয়েছো টিভি আর ডিশ লাইন, ওটা দেহে আর এক বেড়ার লাগে, কথা কর না কেন? এইগুলা হুনাও। ইমাম সাহেব প্রত্যেক জনের কত দামি দামি কথা কয়, ওইগুলা তো হুনবাই না, বরং ইমামরে কেমনে আইকেলা বাস দেবা ওই তান্দায় খাও তুমি, কথা কর না কেন? এই হাদিস আজকে শুনাও মিয়া, খালি ইমামরে বাস দাও, তোমার বাপের গোষ্ঠী কবরে চাইলেও যেই কথাগুলো ইমাম সাহেব বলবে, এই 12, 13, 14টা বছর মেহনত করে যেই কথাগুলো খুতবার দিন তোমারে শোনায়, তুমি এইটা 5,000 কোটি টাকা দিয়েও তার ঋণ শোধ করতে পারবা না, যেই কথাগুলো জুমার দিন সে সিরিয়াল করতে যেয়ে তার যে মেহনতটা হয়। এই জুমার নামাজের খুতবা দেওয়ার আগে এই খতিব সাহেব তোমার আমার মতো ওই গোসল করে এই মসজিদে জামালে আয়া পড়ে না, এই বেটা অন্তত কালকে বিকালেতে মোতালা করা শুরু করছে। আমরা বক্তা, আমাকে মোতালা লাগে না, কিন্তু এই বেটাকে মোতালা লাগে যারা আমাকে মতো প্রফেশনাল বক্তা না। এই মুসলমান আর মাত্র 2 মিনিট কথা কম, 2 মিনিট, কারণ বেশি আবার সময় হয়ে গেলে অনেক মুসল্লিহান আছে এ ওয়াজের মাঠ পাইছিল আজকে, এই ওয়াজের মাঠ পাইছিল, কয়ে দিয়ে গেছে আজকে। না, এটা ওয়াজের মাঠ না, রসুলের সবচাইতে বড় মাঠ ছিল মসজিদে নববী। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে জিহাদের ট্রেনিং হতো মিয়া, মসজিদে নববীর ভিতরে দাওয়াতের কাজ হতো, মসজিদে নববীর ভিতরে কল্লা কাটার অর্ডার হতো, মসজিদে নববীর ভিতরে চোরের হাত কাটার অর্ডার হতো। রসুল নিজে পাথরের উপরে রাইখা একটা কোপ দিয়ে হাতের কবজি কাটতো। যদি ওই বিচার থাকতো, আওয়ামী লীগের যেগুলো পালাইছে চোরগুলো,
বেগম পাড়ায় যারা বাড়ি করছে দেশের টাকা মাইরা প্রত্যেকটারে ধৈরাই না পাথরের থুইয়া আর একটার হাত কাইটা, এই যে বিয়ান পিয়ালারা যারা যেইভাবে মানুষকে যেইভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতন করতেছে, যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, আমাকে হুজুর গো 32 দলের যেই দলেরই হোক, যখনই অন্যায় করবে, চুরি করবে, দুদকের মামলার রায় হওয়ার সাথে সাথে যদি হাত কাইটা দিত, কল্লা কাইটা দিত, এই দেশে দুর্নীতি হইয়া আমাদের টাকা আমেরিকায় যাওয়ার কথা না। কথা কর না কেন? ডিবি হারুনের মতো চোর, বুয়া মুক্তিযোদ্ধা, ওর বাপ বুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ও চাকরি কইরা বাংলাদেশটারে ডুবাই থুয়ে গেছে। কথা কর না কেন? এখন সে তদন্তে বাইরে, ওর বাপ মুক্তিযোদ্ধা তো দূরের কথা, ওই কিশোরগঞ্জ ইটনা থানার থেকে ওর বাপে কিশোরগঞ্জ আহে নাই। মিয়া কি মনে করলা তুমি দেশটারে? দেশের বন্ধু যদি হয়ে থাকে একমাত্র উলামা একরাম হলো বন্ধু। কারণ এত বড় বড় জোরে জোরে কথা কর পরে যখন জেলখানায় যাই নাই, বাড়ি ছাড়া একদিনে বোর কোল ছাড়া ঘুমাই নাই, তাহলে বোঝা গেল সবচেয়ে বড় শান্তিপ্রিয় এবং দেশের বন্ধু একমাত্র উলামা একরাম। দেশের একমাত্র বন্ধু হলো আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারতেছেন, চাষির লইয়া রাত্রে ঘুমাইতেছেন, বাড়ি থইয়া একদিনে জোর জঙ্গলে ঘুমান নাই, বোঝা গেল আপনার চাইতে ভালো বন্ধু বাংলাদেশের আর কেউ নেই। আপনি যে দলেরই হন না কেন, আমি কোনো ছাতার দল করি না, ওই দলের গোষ্ঠীও কিলাই না, কিন্তু মনে রাখবেন রসুলের জিন্দিগি যদি আপনার আমার অন্তরে থাকে, কোনো একটা মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে মারবে না। কথা কর না কেন? যে বিএনপি আলারা আওয়ামী লীগ এলাকা খেলায়, কি লিগে খেলা দেখে মায়া লাগে না? এই এমন একদিন ছিল মিয়া, আওয়ামী লীগ এলারা যেমনি বিএনপি এলাকা বাড়িতে ঘুমাইতে দেয় নাই, এরাও এক বাড়িতে ঘুমাইতে দেয় না। কেন রাজনীতিটা হবে? কেন রাজনীতিটা এটা হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের গোটা জিন্দেগি যদি ফিট করা থাকে, কোনো দিনও আপনার রাজনীতি শয়তানের রাস্তায় যাবে না। আপনার রাজনীতি হবে সুন্দর রাজনীতি। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। 2 মিনিট কথা বলে বিদায় নিব। খাদিজা, আমি আজকে নতুন কিছু হইছি। হ্যাঁ, আপনি নবী হয়ে গেছেন। আপনি যখন নবী হয়েছেন, আজ থেকে আমি আপনারে মাইনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা, বলেন পড়েন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এতদিন খালি পড়ছি কি লা ইলাহা, এখন কিন্তু কালেমার সাকারাতটা বেড়ে গেল, মুহাম্মাদুর। সর্বপ্রথম এই শব্দটা মা খাদিজা বলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব আসল কথা। আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার ঘরটা যদি সুন্দর হয়, ইবাদতে মজা পাবেন। আপনার ঘরটা যদি সুন্দর হয়, ছেলে মেয়ে ভালো হবে। আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার ছেলে আলেম হবে। আপনার ঘরটা যদি সুন্দর হয়, আপনার বিবি যদি সুন্দর হয়, 100% সুন্দর মানে চামড়া সুন্দর না, চরিত্র যদি সুন্দর হয়, আপনার ব্রেন টিউমার হবে না, আপনি হার্ট স্ট্রোক করবেন না, আপনি সদা সর্বদা ইবাদতে মজা পাবেন। আর যদি আপনার বউ সুন্দর আছে, ভিতর সুন্দর না, আপনি 2 দিনে বুড়ো হইয়া স্ট্রোক করে মারা যাবেন। কারণ আপনার বউর সম্পর্ক আপনার সাথে না, আর এক বেড়ার সাথে। কথা কন না কেন? অতএব আপনাকে বলে দিলাম, আপনার ঘরও সুন্দর করতে হবে, আপনারও সুন্দর হতে হবে, পাড়া প্রতিবেশী নিয়ে সুন্দর হতে হবে, ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে, মুয়াজ্জিনের কাছ থেকে শিখতে হবে। আমরা একসাথে জান্নাত পাবো ইনশাআল্লাহ। মসজিদে আজকে আসছি, রাগ করেন নাই তো? আমারে আনার পিছনে এই ছেলেটার অবদান বেশি। আপনারা হয়তো আর বাপরে চিনবেন, ওরে চিনবেন কিনে যায়। রায়হান আমার খুব মহাব্বতের মানুষ, ও আমাকে দাবি করলেন, ইমাম সাহেব ওদের সামনে আসেন। আল্লাহ, ও আমাকে দাবি করলেন, হুজুর একটা জুমা যদি পড়াইতেন। বড় আশা করে আসছিলাম, কারণ হুজুরের সামনে তো আর আমি কিছু না। হুজুর এখানের খতিব, হুজুর আলী মসজিদের জিম্মাদার, হুজুরের সামনে আর আমার জুমা পড়ানো এটা ঠিক না। তারপরেও হুজুরে আমারে আনছে। রায়হান বললেন, হুজুর একটা জুমা পড়ান। আসলাম, কারণ আমাদের মতো লোক আনতে হলো আপনারা জানেন বহুত পয়সা পাতি খরচ হয়, আর আপনারা মাগনা বিনা পয়সায় পাইছেন। এই ওয়াজটা যদি আমি নবাবগঞ্জের কোনো জায়গায় করতাম, কারণ ওয়াজটা 1 ঘন্টাই হয়েছে, কোনো জায়গায় করতাম, আপনি আমার 1 লাখ টাকার নিচে আনতে পারতেন না। কথা কন না কেন? আমার মতো যতগুলো আছে 1 লাখ টাকার নিচে আপনি কোথায় কিনতে পারতেন? আপনারা আমি চান্সই দিতেন না। আর যদি কোন যে হুজুর তাহলে এত টাকা নিবেন কে? আপনি তো অনেক টাকার মালিক। ও চান্দু, তোমার বাপের টাকা দিলে হ্যাঁ হিগি নেই। আর ওয়াজ করে টাকা নেই 1 কোটি বার জায়েজ। কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ খতম করে টাকা নেয় না জায়েজ।
ও ওয়াজের ব্যাপারে আর ইমামের ব্যাপারে তোমার মাসলা, আর যখন গানের ব্যাপারে কোনো মাসলা নাই, কনসার্টের ব্যাপারে মাসলা নাই, কথা কন না কেন? তোমার মহল্লায় এই যে গতবার না তার আগের বারে দিকে ওয়াজ আইছিলাম, তার পরের দিনই বলে মমতাজ আইছিল, হেয়ার কন্ট্যাক্ট ছিল 12 লাখ, আর আমারে দেশে হুদা 60,000। তখন কমিটিরে বইলে আইছিলাম, ও আমার দাম তাহলে 60,000, আমার এলেমের দাম, আর ওই খাটো সেরির দাম 12 লাখ। মনে রাখবেন, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, এই আলেম সাহেবকে সম্মান করবেন, আলেমের সাথে জান্নাতে যাবেন। আসছিলাম আপনাকে না খেয়ে, আপনারা আমাদের বাবার মতো, ভাইয়ের মতো। ভালো আছেন তো সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কে কে পড়বেন দেখে হাত তুলে দেখেন তো যুবক ভাইরা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই? মা বাবার খেদমত করবেন তো? মসজিদ মাদ্রাসা একটু দান করবেন তো? নামান হাত। মা তো অনেকের নাই, আছে না? অনেকের বাপ নাই, আছে না? আচ্ছা দেখি, আপনি এখানে 10টা লোক লাভ দিয়ে খারাবেন, মাত্র সময় 30 সেকেন্ড। হুজুর আপনি আইছেন, আপনার সুবাদে আমার মা তো নাই, গরুর গোশ খাইছি, 1 কেজি গরুর গোশের দাম এই উডান আর কে 1000। আমি চাইছি দেখি হাতুসা করেন, নামায়েন না, দেখি 1000 1000 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মারহাবা বলেন। আপনি কি 2 না 1? 1000। পিছনে বারান্দাও থাকতে পারে, দোতলা মানুষ, দোতলা আল্লাহর ওলিরা থাকতে পারেন। রাগ করেন না বাবা, এই দুনিয়ায় থাকতে পারবো না, পারবো? আপনি শুনলে খুশি হবেন। আমাদের টাকা কোন জায়গায় খরচ হয় জানেন? আমি 4 কোটি টাকা খরচ করে ঠিক আপনাকে ওই মসজিদের মধ্যে একটা মসজিদ করছি, তবে আপনাদেরটা চাইতে আমারটা অনেক সুন্দর। 4 কোটি টাকা। আমি কাউকে বলি নাই যে আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন। তাহলে ওয়াশ করে টাকা নিয়ে কি করে দেখেন তো? তাহলে আমাকে টাকা দিলে কি লাভ না লস? এই নিয়ত করে দিবেন, ওয়াজে আমাকে আনবেন। এই যে মামুনুল হক, খালেদ সাইফুল আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী, যারা আমরা সুপারস্টার, যাদেরকে বক্তা হিসাবে বলেন, আমাদের এক একজনের কোটি 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 টাকার সম্পদ আল্লাহর রাস্তায় কেনা। খালি যে আমি ঢাকায় মসজিদ করছি তা না, আপনারা দেখবেন আমার গ্রামের বাড়িতে এই পর্যন্ত 10,50,000 টাকা আমার দেওয়া হয়ে গেছে, খালি সাদ হয়েছে এই পর্যন্ত। আমার গ্রামের মসজিদও কমপ্লিট করবো ইনশাল্লাহ আমি, আলহামদুলিল্লাহ বলেন, যেখানে আমার মায়ের কবর। তাহলে আমাদের টাকা আল্লাহ রাস্তায় খরচ হয়, আপনারাও ইনকাম করবেন, আল্লাহ রাস্তায় মাঝে মাঝে খরচ করেন। এই যে 15টা লোক যে নিচে আমার হাত দেখাইলেন, আমি সাক্ষী রইলাম। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনাকে ওই 15 জনের থুইয়া যাইতে পারবো না, ইনশাল্লাহ বললেন না? আমি আবার হাদিসটা বলছি, আমি সাক্ষী। এই যে 15টা লোক, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। যে ব্যক্তি মসজিদ ঘরের জন্য 100 টাকা হোক আর 1 টাকা হোক আর 1000 টাকা হোক আর 1 লাখ টাকা হোক 1 কোটি টাকা হোক, যে মসজিদে দান করলো, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। তাহলে আমি সাক্ষী রইলাম যে 1000 টাকা এই ঘরে আইছে, ইনশাল্লাহ বলেন। তাহলে এত বড় একটা কথা বললাম, এইবার আমি দ্বিতীয় চান্স দিব। 20টা লোক হাত উঁচা করবেন, উপরে নিচে মিলাইয়া 500 করে টাকায় মসজিদে দেবেন। হাত তোলেন তো দেখি। 500, 1000 চাই নাই, 500। 20টা লোক উড়ান দেখি, জান্নাতে ঘর পাবেন। একজন অর্ধেক 250 দেবে, এরম নিয়ত করে অর্ধেক উঠে থুয়ে দিছে। দেই উড়ান তো 500 দিবেন, এখন দিতে কই নেই আপনারে, আসরের তো হুজুরের কাছে দিয়ে যায়। 1 2 3 4 5 6 7, 500টা লোক কম পাইছে। 8 9, আলহামদুলিল্লাহ বলেন। যাক, সময় হয়তো 5 মিনিট বেশি হয়ে গেছে, বেঁচে থাকলে আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাকাটা মসজিদে দিয়ে দিন হুজুরের কাছে, মসজিদের একটা ইনকাম হোক। মসজিদের ইনকাম না হলে কারেন্ট বিল, এসি বিল তো কম না, এসি চালাইতে হলে মাস অন্তত 5 থেকে 7,000 টাকা খালি কারেন্ট বিলই আসে। কি সত্য কথা বলছি না? কারণ আমি যখন একটা মসজিদ নিজে করছি, আমি তো জানি ইমাম সাহেবের বেতন, খতিব সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন অনেক টাকা আসে। আপনারা ইনশাল্লাহ মিলে জিলে সবাই ভাই ভাই মিলে থাকেন, রাজনীতির কথা ভুলে যান। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন নাকি করেন? আপনারা 4 রাকাত সুন্নাত পড়লেন যার যার জায়গাতে। উডান আর কে 1000। আমি চাইছি দেই হাত উঁচা করেন, নামায়েন না, দেই 1000 1000 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মারহাবা বলেন।
আপনি কি 2 না 1? 1000। পিছনে বারান্দাও থাকতে পারে, দোতলা মানুষ, দোতলা আল্লাহর ওলিরা থাকতে পারেন। রাগ করেন না বাবা, এই দুনিয়ায় থাকতে পারবো না, পারবো? আপনি শুনলে খুশি হবেন। আমাদের টাকা কোন জায়গায় খরচ হয় জানেন? আমি 4 কোটি টাকা খরচ করে ঠিক আপনাকে ওই মসজিদের মধ্যে একটা মসজিদ করছি, তবে আপনাদেরটা চাইতে আমারটা অনেক সুন্দর। 4 কোটি টাকা। আমি কাউকে বলি নাই যে আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন। তাহলে ওয়াশ করে টাকা নিয়ে কি করে দেখেন তো? তাহলে আমাকে টাকা দিলে কি লাভ না লস? এই নিয়ত করে দিবেন, ওয়াজে আমাকে আনবেন। এই যে মামুনুল হক, খালেদ সাইফুল আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী, যারা আমরা সুপারস্টার যাদেরকে বক্তা হিসাবে বলেন, আমাদের এক একজনের কোটি 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 টাকার সম্পদ আল্লাহর রাস্তায় কেনা। খালি যে আমি ঢাকায় মসজিদ করছি তা না, আপনারা দেখবেন আমার গ্রামের বাড়িতে এই পর্যন্ত 10,50,000 টাকা আমার দেওয়া হয়ে গেছে। খালি সাদ হয়েছে এই পর্যন্ত। আমার গ্রামের মসজিদও কমপ্লিট করবো ইনশাল্লাহ আমি, আলহামদুলিল্লাহ বলেন, যেখানে আমার মায়ের কবর। তাহলে আমাদের টাকা আল্লাহ রাস্তায় খরচ হয়। আপনারাও ইনকাম করবেন, আল্লাহ রাস্তায় মাঝে মাঝে খরচ করেন। এই যে 15টা লোক যে নিচে আমার হাত দেখাইলেন, আমি সাক্ষী রইলাম। কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনাকে ওই 15 জনের থুইয়া যাইতে পারবো না, ইনশাল্লাহ বললেন না? আমি আবার হাদিসটা বলছি, আমি সাক্ষী। এই যে 15টা লোক, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। যে ব্যক্তি মসজিদ ঘরের জন্য 100 টাকা হোক আর 1 টাকা হোক আর 1000 টাকা হোক আর 1 লাখ টাকা হোক 1 কোটি টাকা হোক, যে মসজিদে দান করলো, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে। তাহলে আমি সাক্ষী রইলাম যে 1000 টাকাই ঘরে আইছে, ইনশাল্লাহ বলেন। তাহলে এত বড় একটা কথা বললাম। এইবার আমি দ্বিতীয় চান্স দিব। 20টা লোক হাত উৎসা করবেন, উপরে নিচে মিলাইয়া 500 করে টাকায় মসজিদে দেবেন। হাত তোলেন তো দেখি। 500, 1000 চাই নাই, 500। 20টা লোক উড়ান দেখি, জান্নাতে ঘর পাবেন। একজন অর্ধেক 250 দেবে, এর নিয়ত করে অর্ধেক উঠে থুয়ে দিয়েছি। দেই উড়ান তো 500 দিবেন। এখন দিতে কই নেই আপনারে, আসরের তো হুজুরের কাছে দিয়ে যায়। 1 2 3 4 5 6 7, 500টা লোক কম পাইছে। 8 9, আলহামদুলিল্লাহ বলেন। যাক, সময় হয়তো 5 মিনিট বেশি হয়ে গেছে। বেঁচে থাকলে আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাকাটা মসজিদে দিয়ে দিন হুজুরের কাছে, ইনশাআল্লাহ। মসজিদের একটা ইনকাম হোক। মসজিদের ইনকাম না হলে কারেন্ট বিল, এসি বিল তো কম না। এসি চালাইতে হলে মাস অন্তত 5 থেকে 7,000 টাকা খালি কারেন্ট বিলই আসে। কি সত্য কথা বলছি না? কারণ আমি যখন একটা মসজিদ নিজে করছি, আমি তো জানি ইমাম সাহেবের বেতন, খতিব সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন অনেক টাকা আসে। আপনারা ইনশাল্লাহ মিলে জিলে সবাই ভাই ভাই মিলে মিলে থাকেন। রাজনীতির কথা ভুলে যান। আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করবেন নাকি পড়েন? আপনারা 4 রাকাত সুন্নাত পড়লেন যার যার জায়গাতে।